নমস্কার বন্ধুরা, আগামী 27শে সেপ্টেম্বর বুধবার 2025 সাল সারা দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর গণেশ চতুর্থীতে রয়েছে 6টি শুভ যোগের সমন্বয়ে। গণেশ চতুর্থীতে গণেশ পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে, গণেশ মূর্তি বিসর্জন করা হবে কোন দিন এবং শুভ সময় কখন, সিদ্ধিদাতা গণেশের প্রিয় ফুল, ফল ও ভোগ কী, বাড়িতে গণেশ মূর্তি কেনার সময় কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, গণেশ চতুর্থীর পুজোয় কোন 7টি ভুল করলে চরম আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে, পুরোহিত ছাড়াই বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে গণেশ পুজো করবেন। চলুন বন্ধুরা, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ নির্ভুলভাবে এবার আমরা জেনে নেব। জ্যোতিষ গণনা অনুযায়ী এবারের গণেশ চতুর্থীতে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ষটযোগ। এছাড়াও এ সময় ধন যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, গজকেশরী যোগ, আদিত্য যোগ, রবি ও শুভ যোগেরও প্রভাব থাকবে। পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজির 26শে আগস্ট 2025 সাল, বাংলার 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার দুপুর 1:54। চতুর্থী তিথি থাকবে ইংরাজি 27শে আগস্ট 2025 সাল, বাংলার 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ বুধবার দুপুর 3:44 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে ইংরাজি 27শে আগস্ট, বাংলার 10ই ভাদ্র বুধবার। এবছর গণপতির আরাধনা করার শুভ সময় রয়েছে ইংরাজি 27শে আগস্ট, বাংলার 10ই ভাদ্র বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40 পর্যন্ত। গণেশ চতুর্থীর দিন গণেশ দেবতার মূর্তি স্থাপন করে টানা 10 দিন ধরে পুজো করা হয়। শেষে অনন্ত চতুর্থীর দিন তা বিসর্জন করা হয়। এবছরে গণেশ মূর্তি বিসর্জন করা হবে ইংরাজি 6ই সেপ্টেম্বর, বাংলার 20 ভাদ্র শনিবার। সময়টা শুরু হবে দুপুর 2:56 থেকে এবং থাকবে বিকাল 4:35 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গণেশ দেবতার মূর্তি বিসর্জন করবেন। গণেশ দেবতার প্রিয় ফুলের মধ্যে অন্যতম হলো লাল জবা। এছাড়াও হলুদ ও গেরুয়া রঙের গাঁদা ফুলও গণেশ দেবতার অন্যতম প্রিয় ফুল। পদ্ম ফুলও তার ভীষণ প্রিয়। এটি ঐশ্বরিক প্রাচুর্য ও বৃদ্ধির প্রতীক। এই ফুল উৎসর্গ করে ভক্তরা আর্থিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির কামনা করেন। এই সকল প্রিয় ফুল ছাড়াও দুব্বা ঘাস গণেশ দেবতার ভীষণ প্রিয়। আপনারা পুজোর সময় অবশ্যই দুব্বা গণেশ দেবতাকে নিবেদন করবেন। সিদ্ধিদাতা গণেশের প্রিয় ফল হলো কলা। প্রিয় ভোগের মধ্যে রয়েছে মোদক, লাড্ডু ও পায়েস। এবার আমরা জেনে নেব গণেশ দেবতার মূর্তি যখন কিনবেন তখন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন। প্রথমে গণেশজির মূর্তির আকার। বলা হয় যে মাটি অথবা খাঁটি ধাতুর তৈরি মূর্তি কিনতে হবে। পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও যখন মাটির মূর্তি জলে নিমজ্জিত করা হয় তখন এটি পরিবেশেরও কোনো ক্ষতি করে না। মূর্তি কেনার সময় গণেশ দেবতার ভঙ্গি এবং তার সুরের দিকে বিশেষ মনোযোগ দিন। এমন একটি মূর্তি নির্বাচন করুন যেখানে গণেশ দেবতার সুর বাম দিকে বাঁকানো থাকে। এটিকে সবথেকে শুভ ধরনের মূর্তি হিসাবে বিবেচনা করা হয় এবং অনেকেই বিশ্বাস করেন যে এটি ঘরে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আনতে সাহায্য করে। গণেশ দেবতার মূর্তি কেনার সময় এটি নিশ্চিত করুন এতে একটি ইঁদুর আছে কিনা, যাকে মূষকও বলা হয়, এবং তার হাতে একটি মোদক বা লাড্ডু আছে কিনা। এই ধরনের মূর্তি আনা খুবই শুভ বলে মনে করা হয়। গণেশ দেবতার মূর্তি কেনার সময় রঙের দিকেও খেয়াল রাখুন। সাধারণত সিঁদুর রঙের গণেশের মূর্তি আনাই ভালো। বিশ্বাস করা হয় যে এটি করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং জীবনের যে কোনো বাধা ও সমস্যা দূরে যাবে। আর যদি আপনি সাদা রঙের গণেশের প্রতিমা আনতে চান তাহলে বিশ্বাস করা হয় যে এটি ঘরে সুখ আনবে। উত্তর দিকে গণেশের মূর্তি স্থাপন করতে ভুলবেন না, যা দেবী লক্ষ্মী এবং ভগবান শিবের দিক বলে মনে করা হয়। গণেশ দেবতার মুখ উত্তর দিকে রাখলে গণেশ দেবতার পাশাপাশি দেবাদিদেব মহাদেব এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায়। এবার আমরা জেনে নেব গণেশ চতুর্থীর পুজোর সময় আমাদের কোন 7টি ভুল এড়িয়ে চলা উচিত। প্রথমেই প্রতিমা ভুল দিকে মুখ করে রাখা। গণেশ দেবতার মূর্তি স্থাপনের সময় আমাদের সর্বদা উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ বা বাড়ির উত্তর দিকে মুখ করে মূর্তি স্থাপন করা উচিত। এইভাবে মূর্তি স্থাপন করলে ঘরে নেতিবাচক শক্তি দূর হয়।
দ্বিতীয় ভুলটি হলো মূর্তি সরাসরি মাটিতে রাখা। প্রতিমা স্থাপনের সময় সরাসরি মেঝেতে বা মাটিতে স্থাপন করা উচিত নয়, এটি শুভ বলে বিবেচিত হয় না। মূর্তিটি সর্বদা কাঠের স্ট্যান্ড, লাল বা হলুদ কাপড়ের উপর স্থাপন করা উচিত, এটি ইতিবাচক শক্তি প্রেরণ করে। তৃতীয়ত, বিসর্জনের সময় নিয়ম উপেক্ষা করা। গণেশ দেবতার পূর্ণ আচার অনুষ্ঠান এবং মন্ত্রজপের মাধ্যমে বিসর্জন দেওয়া উচিত। পুজো ছাড়া বা তাড়াহুড়ো করে বিসর্জন দেওয়া অশুভ বলে বিবেচিত হয়। একাধিক মূর্তি স্থাপন। ঘরে বা প্যান্ডেলে শুধুমাত্র একটি গণেশ মূর্তি স্থাপন করা উচিত, অন্যথায় একই প্যান্ডেলে একাধিক মূর্তি স্থাপন করলে পুজোর ফল অর্ধেক হয়ে যায় এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। ভুল করেও গণেশ দেবতাকে তুলসী পাতা এবং কেতকী ফুল নিবেদন করবেন না, এর পরিবর্তে তাকে দুব্বা, লাল ফুল এবং মোদক নিবেদন করুন। দক্ষিণাবতী শঙ্খ নিষিদ্ধ। গণেশ পুজোয় দক্ষিণাবতী শঙ্খ বাজানো অশুভ বলে বিবেচিত হয়, শুধুমাত্র একটি সাধারণ শঙ্খ ব্যবহার করুন। পুজোর সময় ভাঙা আতপ চাল গণেশ দেবতাকে নিবেদন করবেন না, সঠিক নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পুজো করবেন। প্যান্ডেলে বা পুজো করার সময় একটি ভাঙা বা অসম্পূর্ণ মূর্তি ব্যবহার করা উচিত নয়, এই ধরনের মূর্তি অশুভ এবং ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। এবার আমরা জেনে নেব কিভাবে পুরোহিত ছাড়াই গণেশ মূর্তি স্থাপন করবেন এবং গণেশ চতুর্দশীর খুব সহজ সরল পুজো পদ্ধতি। বাড়িতে যদি গণেশ দেবতার পুরনো মূর্তি থাকে তাহলে সেটিকেও পুজো করা যায়, তবে মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও আপনারা পুজো দিতে পারেন। সেক্ষেত্রে পুরনো মূর্তিটিকে অবশ্যই বিসর্জন দিতে হবে। বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যাবে না। গণেশ চতুর্থীর দিনে শুভ সময়ে গণেশ দেবতাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করুন। চতুর্থীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করবেন এবং পুজোর দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন যতক্ষণ পর্যন্ত না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন। পুজো শুরু হওয়ার আগেই পূজার স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন। প্রথমে গণেশ দেবতার মূর্তি স্থাপন করতে হবে। সাধারণত উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ দেবতার মূর্তি স্থাপন করতে হয়। একটি কাঠের চৌকির ওপরে আপনারা লাল বা সাদা রঙের কাপড় বিছিয়ে দিন। এরপরে বসার স্থানটি খুব সুন্দর করে সাজিয়ে দিন। সুগন্ধি ফুল ও আম পাতা ব্যবহার করতে পারেন, এগুলো খুবই শুভ বলে মনে করা হয়। কাঠের আসনের ওপরে একটু আতপ চাল ও সুগন্ধি ফুল ছিটিয়ে গণেশ দেবতার মূর্তি স্থাপন করুন। গণেশ পুজোর উপকরণগুলি হল লাল কাপড়, পঞ্চামৃত, পৈতে, পান, সুপারি, লবঙ্গ, কর্পূর, গঙ্গাজল, ফুল, ফল, দূর্বা। ভোগের জন্য লাগবে মোদক, লাড্ডু ও কলা। গণেশ দেবতাকে নারকেল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। মূর্তি স্থাপনের পরে গণেশ দেবতার ডান দিকে ও বাঁ দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রেখে দিন। গণেশ দেবতার ডান দিকে একটি ছোট কলস বা ঘট স্থাপন করুন। এর মধ্যে জল, আম পাতা, পয়সা, গোটা চাল রাখুন এবং সবার উপরে রাখুন নারকেল। এই নারকেলটি মৌলি অর্থাৎ লাল সুতো দিয়ে বেঁধে দিন। গণেশ দেবতার সামনে আসন পেতে পূর্ব দিকে মুখ করে তিলক কেটে পুজোয় বসুন। প্রথমেই হাতে একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে দিয়ে ওম পুণ্ডরিকাক্ষায় নমঃ বলে পুজো শুরু করুন। গণেশ দেবতাকে আপনারা পঞ্চামৃত বা সুগন্ধি জল দিয়ে স্নান করান। যদি এগুলো না থাকে তাহলে আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে স্নান করান। স্নান করানোর পরে মুছিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে দিন, পৈতে পরিয়ে দিন, ফুলের মালা দিন। পুজোর সময় গণেশ দেবতাকে লাল বা কমলা রঙের সিঁদুর, হলুদ ও চন্দনের ফোঁটা দেওয়া যাবে। পুজোর শেষে নিজেকে এবং নিজের বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হয়। পুজোর শুরুতেই ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। এরপরে গোটা চাল, লাল ফুল, লবঙ্গ, এলাচ, পান, সুপারি, নারকেল প্রভৃতি নিবেদন করুন। গণেশ দেবতাকে দুব্বা নিবেদন করতে ভুলবেন না। জোড়ায় জোড়ায় দুব্বা নিবেদন করুন। ভোগ হিসাবে লাড্ডু বা মোদক নিবেদন করুন। ফলের মধ্যে অবশ্যই কলা রাখবেন। হাতে সুগন্ধি, আতপ চাল ও ফুল নিয়ে গণেশ দেবতার ধ্যান করুন। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নমঃ বা ওম গাং গণপতেই নমঃ মন্ত্রটি জপ করে যান। পুজোর সময় গণেশের ব্রতকথা পাঠ করুন। তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পুজো সম্পন্ন করুন। পুজো শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানান। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।